বাংলাদেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ব্যাপারে কিছু বলেন। কে হত্যা করেছে আমি জানি না, তবে যেই হত্যা করুক শুনেলেন, কোন মুসলমান যদি কোন হিন্দুকে হত্যা করে, কোন হিন্দু যদি কোন মুসলমানকে হত্যা করে, কোরআনে আছে কেউ যদি বিনা কারণে একটা মানুষকে হত্যা করলো, সে গোটা মানব সমাজকে হত্যা করলো। কেউ যদি কোন কারণে একটা মানুষকে বাঁচালো, সে যাকে বাঁচাক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, তাকে যদি বিপদ থেকে বাঁচান, মৃত্যু থেকে বাঁচান, গোটা মানব সমাজকে বাঁচানো। এটা আল্লাহর দ্বীন। আপনাকে বলছি, যারা হত্যা করেছে তাদের বিচার আল্লাহ করবেন। কোর্ট যদি বিচার করতে না পারে, পুলিশ প্রশাসন যদি বিচার করতে না পারে, আল্লাহর কসম আমার আল্লাহর বিচারের দেরি বেশিক্ষণ। আর আল্লাহ যখন মার দেয়, আল্লাহর মারের আওয়াজ উঠে। ওটা যদি জানতে হয়, ফিরাউনের লাশ রাখা আছে, গিয়ে জেনে নাও আল্লাহর মারের আওয়াজ নাই, কিন্তু আল্লাহর মার বড় ডেঞ্জার। নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে, খবর নাও। যতগুলো বেঈমান কাফের এসছে, আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। কিন্তু কি বলবো, মুসলিমরা সবর ধৈর্য ধারণ করতে জানেন না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। আপনি উগ্রতা নিচ্ছেন, ওই জন্য আপনাকে বলছি এডুকেশন নেন, শিক্ষা নেন। বাংলাদেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ব্যাপারে কিছু বলেন। কে হত্যা করেছে আমি জানি না, তবে যেই হত্যা করুক শুনেলেন, কোন মুসলমান যদি কোন হিন্দুকে হত্যা করে, কোন হিন্দু যদি কোন মুসলমানকে হত্যা করে, কোরআনে আছে কেউ যদি বিনা কারণে একটা মানুষকে হত্যা করলো, সে গোটা মানব সমাজকে হত্যা করলো। কেউ যদি কোন কারণে একটা মানুষকে বাঁচালো, সে যাকে বাঁচাক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, তাকে যদি বিপদ থেকে বাঁচান, মৃত্যু থেকে বাঁচান, গোটা মানব সমাজকে বাঁচানো। এটা আল্লাহর দ্বীন। আপনাকে বলছি, যারা হত্যা করেছে তাদের বিচার আল্লাহ করবেন, দুনিয়াতে কেউ না করতে পারে। আর একটা প্রশ্ন আছে হুজুর, আমার প্রশ্ন, পীরের হাতে বায়াত না হলে আল্লাহকে পাওয়া যাবে না? কোরআন ও হাদিস থেকে সঠিকটা বলুন। দেখুন, আমাকে বীরভূম থেকে একটা ছেলে প্রশ্ন করেছিল যে তুমি গাছে কি দিয়ে চাপো? আমি বললাম ভাই ডাল ধরেই চাপি। গাছে চাপলে কি ধরে চাপতে হয়? কথা বলে না, ডাল ধরে। তো আমাকে বললো আপনি গাছে চাপলে যেমন ডাল ধরে চাপেন, তাহলে আল্লাহকে পেতে গেলেও পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। তাকে আমি বললাম ভাই আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এটা এক নম্বর গেল। আমি কোরআনের দলিল দেবো আপনাদের। আমার ভাই সাপ, ও কুকুর তাড়িয়ে দেন। বসে যান, বসে যান আপনারা। মরেছে? বাস, আর বেশিক্ষণ টাইম দেবো না, খালি প্রশ্নগুলো উত্তর দেবো, শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এরপর বসুন। আমি কোরআন থেকে উত্তর দেব। আমাকে বলল দ্বিতীয় নম্বর প্রশ্নটা, আপনি বাড়িতে ছাদে চাপেন কি দিয়ে? আমি বললাম আমার মাদ্রাসায় দুতলা আছে, আমি সিঁড়ি দিয়ে চাপি। তো আমাকে বলল যেমন আপনি ছাদে চাপলে সিঁড়ি ব্যবহার করেন, তো আল্লাহকে পেতে গেলে পীর ধরতে হবে। এখন ভাইয়ের বাড়িতে লিফট আছে, আপনার অফিসে লিফট আছে, আমি লিফটে চাপলে সুইচ দিয়ে লিফটে চাপলে আমাকে সিঁড়ি লাগবে? সুইচ মারলে উপরে ডাইরেক্ট যাবো না? যাবো না, সিঁড়ির প্রয়োজন নাই। আমি বললাম লিফটে চাপবো। এইগুলো হচ্ছে দুনিয়াবি উদাহরণ। কোরআন শুনেলেন 21 পারা, কত পারা বললাম? 21 পারা সূরা সিজদা। আমি বলে দিই, এরকম কোন ছেলে আছে ডোমকল বাজারে যে কোন মেয়েকে প্রেম করে, তাকে বলবে তুই একবার দমকল বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? এরকম কোন ছেলে বলবে? প্রেম আর প্রেমিকা তার প্রেমের আসল প্রেমটা কোথায় জাহির করে? নিরালায়। সবাই ঘুমিয়ে গেছে, প্রেমিক প্রেমিকের বাড়িতে, প্রেমিকা প্রেমিকার বাড়িতে। ফোন করে বলছে হ্যালো, হ্যাঁ তোমাকে না পেলে আমি মরে যাবো, তোমাকে না পেলে গলায় দড়ি দেবো। এই যে কান্না নিরালায়, কেউ নাই, তারা দুজনা ফোনের মধ্যে কাঁদছে। এই প্রেমটাই কিন্তু অরিজিনাল
প্রেম। কোরআন 21 পারা সূরা সিজদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার নবী বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, সবাই নিঝুম হয়ে যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চাই ডাইরেক্ট, তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে আর আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে। পীর শব্দের অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। কথাটা বুঝতে পারেন? জ্ঞানী বয়োজ্যেষ্ঠ। আমার সব থেকে বড় পীর কে? আমার বাপ। কথাটা বুঝতে পারেন? আপনি বাপকে সম্মান করেন মানেন পীরকে সম্মান করেন। আপনার বাপ হচ্ছে আপনার কাছে বড় পীর। এরপর কোন বড় আলেম আছে, আপনি তাকে ভালোবাসেন মানেন, এইটাই হচ্ছে পীর মানা। বড়কে মানা, ছোটকে স্নেহ করা, এইটাই। হুজুর, মানুষ মারা গেলে 40-এ মিলাদ করা জায়েজ আছে কি? কোরআন ও হাদিস থেকে সঠিকটা বলুন। 40 দিনই মিলাদ করতে হবে। কোন মৌলবি যদি কোরআন হাদিস থেকে দেখাতে পারে, আমি জীবনে বক্তব্য দেব না। কথাটা বুঝতে পেরেছেন? এমনি লোককে খাওয়াই না। বাপ মরে গেছে 40 দিনে মিলাদ দিবে। আপনার আব্বা মারা গেছে, সব থেকে যদি বলেন কারেন্ট সব থেকে নগদ নেকি পাঠাবো, তো আপনার আব্বার নামে আপনি দান করুন। মাদ্রাসা মসজিদে গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, দান করুন। গরিব বই কিনতে পারছে না, দান করুন। কারেন্টের মতো নেকিটা আপনার বাপের কাছে পৌঁছে যাবে। চলুন, বাপ মরে গেছে, বাপের জন্য কবর জিয়ারত করে দোয়া করুন। বাপ মারা গেছে, আপনি মুফতি সাহেবকে বললেন আমার আব্বার নামে আপনার মাদ্রাসায় একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমার আব্বাকে ক্ষমা করে দেন। মুফতি সাহেব দোয়া করে দিলে হয়ে গেল। কিন্তু যারা বলছে 40 দিনই মিলাদ করতে হবে, প্রথম কথা, মিলাদ শব্দের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা আকৃতি বর্ণনা করা, জীবনী বর্ণনা করার নাম হচ্ছে মিলাদ। আর আমাদের দেশের মিলাদ হচ্ছে বাপ মরে গেছে, ও মোটরসাইকেল নিয়ে দাওয়াত দিতে বেরিয়েছে, বুনাইকে, বুনকে, নেতাকে, মন্ত্রীকে, কোটিপতিকে, তা এমন ভাবে দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। আমার এলাকায় এক জায়গায় জানাজা পড়াতে গেলাম, ইমাম নেই, আমাকে বললো পড়িয়ে দিবেন। একজন দেখছি 40-50টা রসগোল্লা এনেছে। আমি বলি এগুলো কি করবি? ওই যে কবরস্থানে দেবো। আমি বলি তোর বাপের ছেলে হয়েছে না বিয়ে হচ্ছে? হুজুর দেয়া যাবে না হুজুর। আমি বলি মালগুলো আমাকে দে। আমি আমার স্কুটির ডিকিতে ভরে নিলাম। আমি বলি জানাজা হোক তারপরে দিবি। আর আমি জানাজা পড়ে স্কুটি চালিয়ে পালিয়ে এসেছি, সে আমাকে খুঁজে বেড়াচ্ছে। মাসা তালবিলকে দিলাম খেলে। কবরস্থানে দেওয়া বেদাত, কঠিন বেদাত। আজকে মুসলমান বুঝে না, এ মনে করছে, আমি আগেই বলেছি, আপনি মনে করেছেন মিলাদ দিয়ে জান্নাতে দেব না। আপনি দোয়া করুন বাপের জন্য, বাপের জন্য দান খয়রাত করুন, মাদ্রাসা মসজিদে দান দেন, আপনার আব্বার জন্য কবরটা আসান হয়ে যাবে। গরিব খেতে পাচ্ছে না, খাবার দেন। এই শীতকাল আপনার আব্বার জন্য গরিবের কাছে বস্ত্র পাঠান, কম্বল দেন। কোন মাদ্রাসায় বাচ্চাদের জন্য কম্বল দেন, কোন মসজিদে কোরআন দেন, কোন মসজিদে মাটবেল হচ্ছে না মাটবেল দেন, কোন মসজিদে এসি নাই এসি লাগিয়ে দেন। কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন।